হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে একটা স্পেশাল ডে সব ভাই বোনদের জন্য। আজকের দিনটা খুবই আনন্দের। আর আর আমার হাতে কি রয়েছে সেটা দেখে তো তোমরা বুঝতেই পারছো। এই ফার্স্ট টাইম আমি বাড়িতে নিজের হাতে রাখি বানিয়েছি, ভাইদেরকে নিজের হাতে রাখি বানিয়ে পরাবো তাই জন্য। তো কেমন হয়েছে রাখি বানানো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আজকে একটা স্পেশাল ডে, রাখি পূর্ণিমা। সব ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর যদিও বা রাখি পূর্ণিমা চলে গেছে, আমি ভিডিওটা পরে দিচ্ছি, তবুও সব ভাই ও দাদাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বাড়িতে রাখি বানিয়ে নিয়েছিলাম, তারপরে সোনাকে টিউশন দিতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে দোকানে দেখলাম এই সুন্দর সুন্দর যে ছোট ছোট রাখিগুলো রয়েছে, যেগুলো সবসময় হাতে পরে থাকা যায়, ব্রেসলেটের মতো অনেকটা। তো মনে হলো যে ভাইদের জন্য এই রাখিগুলো আবার কিনে নিয়ে চলে যায়, তাই জন্য আবার ওদের জন্য এই রাখি নিয়ে আসলাম কিনে, যেগুলো সবসময় ইচ্ছে করলে ওরা হাতে পরে থাকতে পারবে। আর যেগুলো আমি বানিয়েছি আর দোকানে কেনা রাখি, তার মধ্যে দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। কারণ আমি যে রাখিগুলো বানিয়েছি দেখতে যেরকমই হোক না কেন, সেটাতে যতটা ভালোবাসা রয়েছে দোকানে তৈরি করা কিনে আনা জিনিসগুলোর মধ্যে কিন্তু সেটা থাকে না। পয়সা দিয়ে তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে কি আর সব জিনিস পাওয়া যায়? তো দেখো, তারপরে চলে এসেছি একদম মিষ্টির প্লেট নিয়ে। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আজকে ছিল ড্রয়িং ক্লাস, আর আমাদের বাড়িতে ড্রয়িং ক্লাস হয়েছে, আর যেতে যেতে রাত হয়ে গেছে। তারপরে ভাইদেরকে রাখি পরিয়েছি, ওরা এসেছেই সন্ধ্যের দিকে, যার জন্য আরও বেশি লেট হয়ে গেছে। তারপরে বললো ওদের জামাইবাবু আসবে, তারপরে রাখি পরবে। তো ওরা হলো আমার দুই কাকাতো ভাই। তো একদম নিজের না হলেও নিজেরই বলতে পারো, ওরা আমার নিজের কাকাতো ভাইয়ের থেকেও বেশি। আর তোমরা তো সবাই জানো যে আমার একমাত্র দাদা, যাকে আমি হারিয়ে ফেলেছি এই কয়েক মাস হলো, 4 মাস পার হয়ে গেছে। তো সেখানে যে আমার কতটা যন্ত্রণা রয়েছে, কতটা কষ্ট রয়েছে, সেটা তোমাদেরকে আর বলে তো বোঝাতে পারবো না, তোমরা সবাই জানো, বুঝতেও পারো। তো দুদিন থেকেই মনটা ভীষণ খারাপ, মানে চোখে জল তো আর ধরে রাখা যায় না, কষ্ট তো কোথাও থাকেই। তো ওরা যখন ফোন করে বলল, দিদি এবছর রাখি পরাবি না আমাদেরকে, তখন আমি আর না করতে পারিনি। দাদাকে তো হারিয়েছি, এই দুই ভাই যখন ফোন করে আমার কাছে রাখি পরতে চাইলো, আমি আর না করতে পারিনি। তখন ওদেরকে বললাম যে তোরা চলে আয়, আমি রাখি পরাবো তোদেরকে। তো কোথাও যে কষ্টটা রয়েছে আমার বুকে, সেই কষ্টটা তো কোনোদিনও ভোলার না। সেই শূন্যতাও কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না, সেই শূন্যতা শূন্যই থেকে যাবে। তবুও এই ভাইদের ভালোবাসা যতটুকু পাই ততটুকু, মানে কিছুটা হলেও আমার কষ্টটাকে অনেকটা আমি কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। সারাদিনের কষ্ট কোথাও গিয়ে সন্ধ্যের পরে একটু হলেও মুখে হাসি ফুটিয়েছে ওদের জন্য। আর নিজের কাকাতো ভাইও আছে, একদম যে আমার ঘরের নিজের কাকাতো ভাই, তারা অনেক সময় ফোন করে খোঁজও নেয় না, কিন্তু আমার এই ভাইরা কিন্তু সব সময় আমাকে, মানে আমি যখনই ডাকি, যখনই যা বলি না কেন, ওরা ছুটে চলে আসে। তো অনেকটা ভালোবাসে আমাকে। এবার যে ভালোবাসা, যারা ভালোবাসা দেয় তাদেরকে এমনিতেই ভালোবাসতে ইচ্ছে করে, তাই ওরা কখনো কিছু বললে সেটা আমি ফেলতে পারি না। তো দেখো, কথা বলতে বলতে ওদেরকে আমি রাখি পরিয়ে দিয়েছি, সাথে অনেক গল্পও হচ্ছে। তোমাদের দাদাভাই টিভি চালিয়ে রেখে দিয়েছে বলে আমাকে নতুন করে সব ভয়েস দিতে হচ্ছে। তো সারাদিনের অনেকটা কষ্টের পরে একটু আনন্দ, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ কষ্ট তো কোথাও থাকে, সমস্ত কষ্ট সব কিছু সাথে নিয়েও হাসি মুখে চলতে হয়। আর এখানে সোনা ভিডিও করছে, সাথে বললো মা চলো একটা ফটো তুলে নিই, তাই ভাইদেরকে রাখি পরাতে পরাতে একটু ফটো তুলে নিলাম। তারপরে আজকে একটু হালকা করে সেজেও নিয়েছি। মানে কখনো মনে হলো, সবসময় তো নিজেকে আজকাল এলোমেলো করেই রাখি, একটু না তো নিজেকে গুছিয়ে নিই, একটু ওদের জন্য একটু হাসি মজা করি। কারণ মায়ের মনটাও তো আজকে ভীষণ খারাপ, আজকের দিনটাতে ভীষণ খারাপ ছিল, মা কাজে ছিল না, কিন্তু মায়ের মন তো তোমরা সবাই বুঝতেই পারছো। তো যে গেছে তাকে তো আর কোনো দিনও ফিরে পাবো না, কিন্তু সেই যন্ত্রণাটা তো থেকেই যাবে। তবুও আজকের দিনটাতে আনন্দ হলে পরেও কোথাও তো একটা কান্না লুকিয়ে রয়েছে, যেটা আম যেটা বলে বোঝানোর মতো না। আমি ভয়েস দিচ্ছি ঠিকই, কোথাও গিয়ে আটকে আটকে যাচ্ছে, ঠিক মতো কথাও বলতে পারছি না। আর এই হলো আমার ভাইপো। আমি সেইভাবে কোনো রিচুয়াল মেনে কোনো রাখি পরাচ্ছি না, জাস্ট রাখিটাই পরানো হচ্ছে। তাই ভাইপোকেও ও দুই, মানে ভাই, মানে দুই, এক বোন আর দিদি, ওরা রাখি পরাবে। তো দুষ্টুও কিন্তু, মানে আমার ভাইপোকে রাখি পরিয়েছে, সেটা ভিডিওটা আর করা হয়নি। আর দুষ্টু নিজে রাখি পরবে না সেটা কি হয়, কারণ ও মেয়ে হলেও ও কিন্তু ছেলের কাজই করে।
তো সে কারণে প্রতি বছর সোনা দুষ্টুকে রাখি পরায়, আর এই বছর ভাইকেও পরিয়েছে, দুজনকে পরিয়েছে। তো ওর ভাইও ভীষণ আনন্দ পেয়েছে। তো এই ছোট ছোট আনন্দগুলো নিয়ে এখন বেঁচে থাকার একটা আশা, এগুলো আঁকড়ে ধরেই বেঁচে আছি। অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যাই, তার মধ্যে কিছু কিছু ছোট ছোট আনন্দগুলো আবার ভাগ করে নিই, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। কারণ আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি, বাকি সবাইকে আমি ভালো রাখতে পারবো না। আমাকে ঘিরেও তো অনেকে বেঁচে আছে। তারপরে দেখো এখানে অনেকটা রাত হয়ে গেছে, ওরা বাড়ি ফিরবে, ওরা থাকবে না, অনেক থাকার জন্য বলেছিলাম। সে কারণে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ফোন করে বলল যে কিছু করতে হবে না, আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো আমাদের সবার জন্যই বিরিয়ানি নিয়ে এসেছে, সেগুলো ভাইদেরও খেতে দিয়ে দিলাম। তারপরে আমরাও রাতে বিরিয়ানিই ডিনার করব। আর ভাইদের সাথে আমার ফটো তোলা হয়নি, তারপর ওরা খেতে বসে পড়েছে, মনে হলো ফটো তো তুলিনি। তারপরে কিন্তু অনেকগুলো ফটো তুলেছি, একটাই তোমাদেরকে দেখানো হলো, কিন্তু ফটো তুলে নিয়েছি অনেকগুলো। এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এপাশে দুষ্টু সোনাও বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করতে থাক। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই বছর হাতে রাখি তৈরি করার একটাই কারণ, মনে হয়নি যে দোকানে যাই, দোকানে গিয়ে রাখি কিনে নিয়ে আসি। সকাল থেকে তো মনটা ভীষণই খারাপ ছিল, তারপরে বাড়িতে তৈরি করেছি ওরা যেহেতু আসবে। তারপরে যখন সোনাকে টিউশন নিয়ে গেলাম, সেখানে দেখে আবার মনে হলো না, যাই দুটো তিনটে রাখি কিনেই নিই, যেহেতু দোকানটা সামনেই পড়েছে, তাই জন্য আবার কিনে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো সোনা বসে আছে, সোনার মনটা কদিন ধরে খুব খারাপ। সোনার থেকেও বেশি খারাপ আমার, কারণ ও মন খারাপ করে থাকলেও ও নিজের মতো থাকে, কিন্তু আমার মন খারাপ থাকলে সবসময় আমি গোমড়া মুখ হয়ে থাকতে পারি না, এটাই হলো আমার সমস্যা। সোনার কানটা আমি কেন ধরে আছি জানো? এই 4-5 দিন হলো ওর কানের দুল হারিয়ে ফেলেছে, সোনার কানের দুলটা হারিয়ে ফেলেছে। তোমার নাচ তোলার জন্য কানের দুল খুলেছে, খোলার পরে সে কানের দুল কোথায় রেখেছে ও আর খুঁজে পাচ্ছে না। তো দেখো আমি ওদের ভাইদেরকে খেতে দিয়ে ওপরে এসে গেছি, ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমাদেরও খেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, ওরা খেয়ে বাড়ি ফিরবে। তো বারবার করে আর তোমাদেরকে কি বলবো, একই কথা, কোথাও গিয়ে বারবার করে মনটা যেন কেঁদে উঠছে। আনন্দ করছি, কী করছি, ভাইদের সামনে হাসছি, কিন্তু কোথাও একটা যন্ত্রণা, কোথাও একটা কষ্ট লুকিয়েই থাকছে, বারবার করে দাদার কথা মনে হচ্ছে। ভীষণভাবে ওকে মিস করছি, খুব কষ্ট হচ্ছে ওর জন্য, যে প্রতিটা রিচুয়াল আসবে আর ওর কথা বেশি বেশি করে মনে হবে, বেশি বেশি করে কষ্ট হবে, কারণ সেটা তো ভোলার নেই। সবাই তোমরা জানো, যেহেতু একমাত্র দাদা ছিল আমার, একটাই দাদা, আর কোনো দাদা নেই, আমরা দুজন ছিলাম, দুজন দুজনের জন্য। তো ভগবান সেটাও কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তো এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে চাইলেও তো আর ফিরিয়ে আনতে পারবো না। তো সমস্ত কষ্টর মধ্যেও চাই একটু ভালো থাকতে, তোমরাও সবাই একটু পাশে থেকো, ভালোবাসা দিও। চলো এবার নিচে যাওয়া যাক, ভাইরা চলে যাবে, ওদের খাওয়া হয়ে গেছে। কোথায় একটা ফোন করিস, জামাই ফোনে করিস, আমার ফোনে করলে হয়তো আমি হ্যাঁ টাটা, গিয়ে ফোন করো। তো ভাইরা তো চলে গেল দেখলে, এবার আমরাও রাতে ডিনার করে নেব, অনেকটা রাত হয়ে গেছে, এখন ডিনার করব। তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন দিন আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, টাটা।